হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে আমাদের গ্রামের পাশে একটি পুকুর আছে, আমরা সেই পুকুরের দিকে যাচ্ছি। কয়েকদিন যাবৎ পুকুরের মালিক আমাদের বলছে যে তার পুকুরে নাকি অনেক পানকৌড়ি আসে। মূলত আজকে সেই উদ্দেশ্যে আমরা বাসা থেকে বেরোচ্ছি যে আজকে তার পুকুরে যাব এবং পানকৌড়ি মারবো। তো আমরা তার পুকুরে চলে আসছি। পুকুরের পাকারের আশপাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো গাছ। আমরা এই গাছের এই ধার থেকে ওই ধারে খুঁজতেছি যে পানকৌড়ি কোথায়। তো অলরেডি আমরা একটি পানকৌড়ি দেখতে পাইছি। তো মূলত আমরা এখন তার দিকেই যাচ্ছি। তো আমি না গিয়ে আমাদের কিলার মানে যে মারবে তাকে পেড়ে দিচ্ছি। তো সে অলরেডি ওই পারে চলে গেছে, তার মাথার উপরে আর কি একটি পানকৌড়ি বসে আছে। তো সে পজিশন নিচ্ছে মারার জন্য। অলরেডি সে একটু পরে মারবে। হ্যাঁ, সে মেরে দিয়েছে এবং তাকে লাগছে। তো আমরা তার দিকে দৌড়ে যাচ্ছি। সে মূলত একটি ক্ষেতের জমিতে পড়ছে। তো আমরা যাওয়ার আগে দেখতে পাচ্ছি যে আমাদের কিলার অলরেডি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলছে। মূলত আমরা মনে করেছিলাম যে এটা পানকৌড়ি, আসলে এটা পানকৌড়ি না, এটা একটি হচ্ছে আচ্ছরা। গ্রামের ভাষা কি এটা আচ্ছরা বলে জানি না, শহরের ভাষায় এটা কি বলে। তো আমরা মূলত এটাকে আচ্ছরাই বলে থাকি। এটি মূলত দিনের বেলা দেখতে পায় না, রাতের বেলা এরা খুব ভালোভাবে দেখতে পায়। এটা আমাদের কথা না, গুরুজনের কথা। তো আমরা মূলত আচ্ছরাটি নিয়ে বাসার দিকে যাচ্ছি। তো এক কাকা আমাদেরকে ডাকছেন। তো আমরা কাকার দিকে এগিয়ে যাই। তো তিনি আমাদের হাতে পাখিটি দেখতে পেয়ে অনেক খুশি হন এবং আমাদেরকে অনেক উৎসাহ করেন যে তোমরা এক কিলেই মেরে দিলা। আমরা অনেক চেষ্টা করছি এগুলোকে মারার জন্য, কিন্তু কোনোভাবেই এই দিকগুলোকে মারতে পারি না। তো সে আমাদেরকে বুদ্ধি দিল যে পাখিটির যে বড় বড় পালকগুলো আছে এগুলো উড়ে ফেলার জন্য। তো সেই জন্য আমরা তার কথাই পালকগুলো তুলাই ফেলি। এদিকে দেখছি কাছে অনেক কদম ধরছে, অলরেডি কাকা কদম পারছে। তো তার দেখা দেখে আমি একটি কদম ফল নিলাম খাওয়ার জন্য, দেখবো এটার স্বাদ কীরকম। তো আমি আর কি মুখে দিয়ে ফেলছি। এটার স্বাদ অত্যন্ত বাজে, এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না, এটা অত্যন্ত বাজে, এই জন্য আমি মুখ থেকে ফেলাই দিলাম। তো আমরা বাসার দিকে যাচ্ছি। তো দেখতেছি পাখিটি আসলে কীরকম। তার মুখে একটি কচুর ডাল লেগে দিয়েছি, যাতে করে এটি কাউকে আক্রমণ করতে না পারে এবং আক্রমণ করলেও যাতে তার কোনো ক্ষতি না হয়। মূলত আমরা এখন আমাদের গ্রামের দিকে রওনা দিচ্ছি। যে সামনে যেই কালো বনের মতো দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের গ্রাম। আর এদিকে সূর্য মামা আমাদের পিছু ছাড়ছে না, যে রোদের আমাদের শরীর পুরো ঘামে শেষ। তো আমরা সেই গ্রামের জমির ক্ষেতের আগাবাগা মেঠো পথ দিয়ে গ্রামের দিকে রওনা দিচ্ছি। তো আমরা অনেক খুশি আনন্দের সাথে গ্রামে যাচ্ছি। তো এই পথ ওই পথ, এই জমির আল ওই জমির আল দিয়ে অনেক লেটে আমরা গ্রামে আসছি। গ্রামে সেই মুরব্বী আমাদের হাতে আচ্ছরা দেখে অনেক খুশি এবং তারা মূলত দেখতে চাচ্ছে যে আর কি মাংস কতটুকু হবে। তো একজন বলে এর মাংস 1 কেজি হবে, আরেকজন বলে 1 কেজির কম হবে, মানে আধা কেজি হবে। আবার কেউ বলে এর ময়লা আবর্জনা মানে পালকগুলো ফেলে দিলে আধা কেজির অর্ধেক হবে। তো তাদের কথাবার্তা শুনে তো আমরা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।